এবার 1 ঘন্টাতেই ভিডিও হবে বুস্ট। আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখাবো। জাস্ট এই টেকনিকগুলো যদি আপনারা কাজে লাগান তাহলে আপনিও পারবেন মাত্র 1 ঘন্টাতেই আপনার ভিডিও বুস্ট করতে। ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে 3 4 5 6 8 10 15 ভিউজ এসে ভিডিওর ভিউ থেমে যায়। কি ভাই আপনি রেডি তো? আজকে চমৎকার টেকনিক দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে একটা বড় চ্যানেল, আমি গতদিন ভিডিও করেছিলাম। আজকে দেখুন 48 ঘন্টায় এই চ্যানেলের ভিডিওর ভিউজ দাঁড়িয়েছে 91,744 প্লাস। আর 60 মিনিটে বর্তমানে একটু ভিউজ কম আছে, কারণ এখন রাত হচ্ছে অনেক। আচ্ছা, এইটা হচ্ছে তার বড় চ্যানেল, 1,24,000 এই মুহূর্তে সাবস্ক্রাইবার আছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা ছোট চ্যানেলে যাব। 1 ঘন্টায় কিভাবে ভিডিওকে বুস্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভাই আরেকটা চ্যানেল জানতো? আমার আরেকটা চ্যানেল দেখো, এইটা হচ্ছে আরেকটা চ্যানেল। আচ্ছা, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আছে কত এটা একটু দেখানো উচিত। অ্যানালিটিক্সে আসেন। আচ্ছা, এই চ্যানেলটা হচ্ছে একদম ডাউন। কথা হচ্ছে একদম কিন্তু ডাউন, একদম ডাউন চ্যানেলকেও আপনি বুস্ট আপ করতে পারবেন, সেটাই শেখাবো। আচ্ছা, এটা দেখেন একদমই ডাউন, লাস্ট 28 দিনে হচ্ছে 4.1 কে ভিউ। দেখো গ্রিন সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল আছে। আচ্ছা, এটাতে আর্নিংটাও কম। এবার এখান থেকে দেখুন যে এই ভিডিওতে 48 ঘন্টায় টোটাল ভিউ হচ্ছে 586টা। আচ্ছা ভাইয়া একটু কন্টেন্টে আসবেন তো, একটু প্রমাণটা দেখাবো মানুষকে। আচ্ছা, এই চ্যানেলটা হচ্ছে ইরেগুলার, মানে এই চ্যানেলে রেগুলার ভাইয়া কাজ করে না, কারণ বড় চ্যানেলে যে পরিমাণ ভিউ, ভাই বড় চ্যানেলে যে পরিমাণ ভিউ, আপনি কি এই চ্যানেলে কাজ করতে চাইবেন? এই চ্যানেলে আমরা ইন্টারেস্টেডই না। আচ্ছা, তারপরে আমি একটা জিনিস মানুষকে দেখাই। আচ্ছা, এই চ্যানেলটাতে একটু খেয়াল করবেন ভাইয়া, একটি ভিডিও আপনি আপলোড করেছেন, এখনো পাবলিশ করেননি। আচ্ছা, এইখানে দেখুন একটু নিচের দিকে আমি খেয়াল করবো। আচ্ছা, একটু নিচে দেখুন। আচ্ছা, এখান থেকে করি। দেখুন এই ভিডিওটাতে ভিউ রয়েছে হচ্ছে আপনার 567। 31 ডিসেম্বর, 1 জানুয়ারিতে 97 ভিউ, 40 ভিউ, 94 ভিউ, 32 ভিউ, 4 জানুয়ারি একটু পরে আসবেন 70 ভিউ, 108 ভিউ, 148 ভিউ, 62 ভিউ, 1200 ভিউ। এটা 22 ফেব্রুয়ারি। আবার দেখুন 22 ফেব্রুয়ারি, মানে এই যে দেখুন একদিনে 3টা ভিডিও আপলোড করেছে, 1200 ভিউ, 133 ভিউ, 1098 ভিউ। তার মানে এই 22 তারিখে ভিউ বেড়েছে। অথচ আজকে কত তারিখ ভাইয়া? একটু ফোন দেখি। আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি। ওইটা একটু হিসাব করে দেখেন যে মাত্র 22 তারিখে ভিডিও আপলোড করেছে, 2টা ভিডিওতে 1000 করে ভিউ আসছে, আর বাদ বাকি দিন কিন্তু ভিডিওতে ভিউ কম। এবার এই যে 2টা টপিক বানাইছে, এই 2টা টপিক আসলে কি দেখাচ্ছি। এখানে আসবেন 22 ফেব্রুয়ারি, দেখুন 22 ফেব্রুয়ারি এটা 1200, আর এটা 22 ফেব্রুয়ারি 1200, এটা হচ্ছে 1098। একটা হচ্ছে গণিত বহু নির্বাচনী সমাধান এসএসসি দাখিল মাদ্রাসা বোর্ড, এবং আরেকটা হচ্ছে এসএসসি ম্যাথ, কি এটা? হ্যাঁ, এসএসসি ম্যাথ সলিউশন 2024। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে চ্যানেলে এই টপিকগুলো আপনারা দেখলেন না। আচ্ছা, এবার ভাই আপনার বড় চ্যানেলে আসেন তো। আমার বড় চ্যানেলে একটু আসেন ভাই প্লিজ। যাওয়াই লাগবে? হ্যাঁ, যাওয়াই লাগবে, আসেন। সবাই দেখতে যাচ্ছে? হ্যাঁ, সবাই দেখতে চাচ্ছে। আচ্ছা, সবাই। এবার একটা জিনিস দেখেন, ম্যাজিক দেখেন। 24,000 ভিউ রয়েছে একটা ভিডিওতে 48 ঘন্টায়, 10,561, 8,399, 6,447, 4,419, 4,173। আমি আর নিচে নামবো না। কথা হচ্ছে কি, এই যে ভিডিওর ভিউগুলো আসতেছে ভাইয়া, আপনি এই যে 24,000 এই ভিডিওর এখানে ক্লিক করেন তো টাইটেলে, দেন অ্যানালিটিক্সে ক্লিক করে দেন, এখানে ক্লিক করেন, অ্যানালিটিক্সে ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখেন এই ভিডিওতে কিভাবে ভিউ আসতেছে, আমরা এখন সেটাই দেখবো। ভাইয়া একটু বলবেন আপনি যে আসলে আপনি এইভাবে যে দুর্দান্ত কাজ করতেছেন, এটা কিন্তু খুবই হচ্ছে আনন্দদায়ক। দেখতে পাচ্ছেন ভিউজ আসছে কিন্তু 24K ভিউ, এবং ওয়াচ টাইমও ভালো আসছে। এই যে যাদের ভিডিওতে ওয়াচ টাইম আসে না তাদের বিষয়ে কি বলবেন বলেন তো? আরে তারা তো হচ্ছে আসলে দর্শকদের ইমপ্রেস করতে পারে না, যার কারণে ওয়াচ টাইম কম আসে। তবে আমি এই ভিডিওতে কিন্তু 2-3টা ট্রিক্স বলবো, আপনিও বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আগে মানুষকে একটু প্রমাণ দেখাই, একটু পরে আমরা ট্রিক্সটা শেয়ার করতেছি। আচ্ছা, ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, আর অনেকে বলে সাবস্ক্রাইবার আসে না, দেখো 275 আসছে। আচ্ছা, এইভাবে যদি মনে করেন 5টা ভিডিও থেকে যদি 200 করে সাবস্ক্রাইবার আসে, একদিনে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, হ্যাঁ, পূরণ করা কিন্তু সম্ভব। আমি এটা বিশ্বাস করি, আমার চ্যানেলেও আছে। এইবার এখান থেকে দেখুন 74% রয়েছে, এখানে দেখুন 74% রয়েছে ইউটিউব সার্চ। এখন একটু সিমোরে ক্লিক করেন তো। সিমোরে আরো কিছু দেখাতে হবে। সিমোরে ক্লিক করে দেওয়ার পর দেখুন লাস্ট 60 মিনিটে এই ভিডিওতে এখনো ভিউ আসতেছে 193। আচ্ছা, একটু ক্রস আইকনে চাপ দিয়ে এটা কেটে দেন। আচ্ছা, এবার একটু নিচে আসবেন তো। এখান থেকে ইউটিউব কি বলতেছে দেখেন, মোর ইমপ্রেশন ফ্রম ইউটিউব সার্চ। এই ভিডিওটা ইউটিউব থেকে সব থেকে বেশি পরিমাণে সার্চ আসতেছে, ঠিক আছে, ইমপ্রেশন পাচ্ছে এই ভিডিওটা সার্চ লিস্ট থেকে। দিস ভিডিও অ্যাপার্ড দেখতে পাচ্ছেন 53,805 টাইমস ইন সার্চ রেজাল্ট, তার মানে 53,805, ঠিক আছে। 805 জন দর্শক মনে করেন এই টপিকটা লিখে সার্চ করেছে, সবার কাছে এই ভিডিওটা গেছে। ভাই একটা জিনিস ভাবেন যে 53,000 মানুষ সার্চ করেছে, সেখান থেকে 24,000 মানুষ দেখছে, মানে 25, 50। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার সিটিআরটা কি পরিমাণে আছে। আমার অর্ধেক দর্শকই দেখেন চলে আসছে, আর বাদ বাকি অর্ধেক দর্শক অন্য চ্যানেলে গেছে।
তাহলে তাহলে আপনারটাতে ভিউ বাড়বে না তো কারটাতে বাড়বে? ইউটিউব তাকে দেখুন এখানে কি বলেছে, কন্টেন্টটা দেখুন কি বলেছে, ভিউ পেয়েছে দেখুন, এই যে এখানে দেখুন ইউটিউব সার্চ থেকে 74%, মানে 18,000 ভিউ পেয়েছে। তারপরে দেখুন এক্সটার্নাল থেকে পেয়েছে হচ্ছে 2.6K। আচ্ছা তারপরে দেখুন আপ নেক্সট থেকে পেয়েছে, যে আপ নেক্সট মানে কম্পিউটারে বা ল্যাপটপে ভিডিও প্লে করেছেন, শেষ হয়ে গেছে, অটোমেটিক্যালি চলে আসছে 1.8K, সবগুলো রয়েছে গ্রিন সিগন্যাল। বাট এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন ইউটিউব হোম থেকে কিন্তু ভালো একটা ভিউজ দেয়নি, মাত্র 259। বাট নিচে দেখতে পারতেছেন এখান থেকে ইউটিউব আদার ইউটিউব ফিচার, এখান থেকে চলে আসছে 1.4K। আচ্ছা ভাই এইদিকে একটু তাকান তো, এই যে আপনার ভিডিওগুলোতে যে এত পরিমাণ ভিউ আসতেছে, এতে কি আপনি স্যাটিসফাইড, সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। সন্তুষ্ট? আচ্ছা এইবার একটা জিনিস, আপনি এই যে চ্যানেল কন্টেন্ট এখানে ক্লিক করে ব্যাকে আসেন, ব্যাকে যাব, ব্যাকে আসেন, ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসেন একটু কষ্ট করে। আচ্ছা আপনি আবার এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করে দেন, আমি আর বেশি কথা বাড়াবো না, সংক্ষেপে মানুষকে বোঝাই দিচ্ছি। তো একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে নিচে আসেন ভাইয়া, নিচে আসেন। আচ্ছা এখান থেকে দেখেন হোয়াই আর ভিউজ হায়ার দেন ইউজাল, কেন আগের তুলনায় এখন ভিউজ সব থেকে বেশি আসতেছে? আমার কথা না ভাই, এখানে কিন্তু প্রমাণ, এখানে জাস্ট প্রমাণ হচ্ছে ইউ পাবলিশ মোর ভিডিও লিডিং টু মোর চ্যানেল ভিউজ। আপনি যত ভিডিও আপলোড করবেন তত আপনার ভিডিওতে ভিউ আসবে, স্বাভাবিক কথা। এইবার দেখেন কন্টেন্টগুলো কিন্তু চোখ কান খোলা রেখে আপলোড করতে হবে। এখান থেকে তাকান ভাইয়া, ভিডিও আপলোড করেছে 83 ভিডিও পাবলিশড লাস্ট 28 দিনে। এই দেখো আর একটা বিষয় দেখো ভাই, 14 মিনিট আগে একটা ভিডিও দিছি 199 ভিউজ। আচ্ছা এটাতে সি ভিডিও অ্যানালিটিক্সে ক্লিক করেন তো, এটা কিন্তু 14 মিনিট আগে। আচ্ছা এটা হচ্ছে চ্যানেলের হাফ কন্টেন্ট, হাফ কন্টেন্ট বানিয়েছে, তারপরেও দেখেন ইউটিউব সার্চে অলরেডি চলে গেছে, অলরেডি কিন্তু চলে গেছে। আচ্ছা পরবর্তী একটু ব্যাকে আসেন। আচ্ছা এইবার একটু নিচে আসেন ভাইয়া, আমরা একটা জিনিস দেখাবো মানুষকে। এখান থেকে দেখেন তো সি হোয়ার ইউর ভিউজ কেম ফ্রম, মানে এই চ্যানেলের দর্শকরা ভিডিওতে যে ভিউজ দেয় এরা আসে কোথায় থেকে? নিচে আসবেন, একটু নিচে আসেন, তাকান। এখানে এইগুলো গোপন সিক্রেট জিনিস কেউ বলবে না, যারা এডুকেশন নিয়ে কাজ করে ওরা আবার বলবে যে যাক এই জিনিসগুলো শিখে গেলাম। আমি চাই তারা শিখুক, শিখে কাজ করুক, সবাই ইনকাম করুক। আচ্ছা ভাই এদিকে আসেন, লেখা আছে ইউটিউব সার্চ, ইউটিউব সার্চ থেকে দেখুন 2,50,000 ভিউ আসতেছে, 46%। ভাই 46% ভিউ আসতেছে কোথায় থেকে? আপনার ইউটিউব সার্চ থেকে। ভাই 46% মানে অনেক কিছু ভাই, তার মানে বুঝতে পারছো আমি কি টেকনিক। আচ্ছা টেকনিক এবার শোনেন। আচ্ছা কিভাবে আসবে ইউটিউব হচ্ছে আমাদের বলেছে যে 3 ধরনের মানে 3 ধরনের টপিক নিয়ে আমাদের কাজ করতে বলছে। এখন টপিকের ক্ষেত্রে বিষয়টা আলাদা, 3 ধরনের নিশ নিয়ে কাজ করতে বলছে। একটা হচ্ছে কি ভাইয়া, হাফ কন্টেন্ট, মানে আপনার চ্যানেলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করার জন্য চ্যানেল বানাইছেন ওই ধরনের ভিডিও আপলোড করতে হবে। চ্যানেলে আপনি দেন জব সার্কুলার, তাহলে এখন আপনি এডুকেশন দিচ্ছেন, এগুলো হচ্ছে কি সার্চেবল টপিক, হেল্পফুল কন্টেন্ট, মানুষ এগুলো খুঁজতেছে, তাহলে আপনি কিন্তু হাফ কন্টেন্টের কাজও করতেছেন, আবার হচ্ছে সার্চেবল মানে হেল্পফুল কন্টেন্টের কাজ করতেছেন। এবার পরের অপশনটা হচ্ছে কি হিরো কন্টেন্ট, মানে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ আমার চ্যানেলে আসছে ওই টপিকের ভিডিও বানানো, আপনি কিন্তু ওইটাও বানাইছেন। আমার এখানে একটা কথা হচ্ছে কি, আমার চ্যানেলে একজন কমেন্ট করছিল গত ভিডিওতে, এই জন্য বানাইছি ভাই, একটু হয়তো কষ্ট পেয়েছি, আমি তাকে বোঝাতে পারি না এই জন্য পাইছি। তো তার কমেন্টটা এমন ছিল যে এই টপিকগুলো, এই যে এসএসসি এইচএসসি এই সমস্ত টপিকগুলো সীমিত সময়ের জন্য আসে, তো যখন এই টপিকগুলো ফুরিয়ে যাবে তখন তো আর চ্যানেল চলবে না। ভাই এই যে আপনাকে অবশ্যই হাফ কন্টেন্ট হিরো কন্টেন্ট এই দুইটা জিনিস মাথায় রেখে এগোতে হবে, চ্যানেল চলবে। এটা যে বলছে সে একদমই গাধা না, আপনি এইভাবে ডাইরেক্ট বলতে পারেন না, হয়তো তার বোঝার বলছিল। ইউটিউব নিজেই তো বলছে, হ্যাঁ ইউটিউব তো নিজেই বলছে, কিন্তু এইটা এই জন্য তো আমি হাফ কন্টেন্ট, তারপর সার্চেবল সাহায্যমূলক কন্টেন্ট, হেল্পফুল কন্টেন্ট এবং হচ্ছে হিরো কন্টেন্ট, আমি 3টা বিষয় ওপেনলি কিন্তু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা এখন আপনার সম্পর্কে আমি একটা কথা বলবো যে ভাই যে ভিউগুলো আসতেছে আপনি কি স্যাটিসফাইড? হ্যাঁ একদম। আচ্ছা এখন একজন যদি কন্টেন্ট নিয়ে এই মুহূর্তে কাজ করতে চায় আপনি তাকে কি সাজেস্ট করবেন? সাজেস্ট করবো এই 3টা বিষয় নিয়ে যদি সে মাথায় রেখে কাজ করে সে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে। তাহলে দেখেন এই 3টা জিনিস ইউটিউব যেহেতু বলতেছে, এখন সে যদি এডুকেশন বিষয়ে যদি ভিডিও দেয় তাহলে তাকে এডুকেশন রিলেটেড মানে দর্শকগুলা কিভাবে আসবে সে বিষয়, আর এডুকেশন বিষয়ে আর ম্যাক্সিমাম এডুকেশনের দর্শক কিন্তু সার্চ করে আসে, কারণ প্রয়োজনে আসে। হ্যাঁ এটাই হলো বিষয়। ঠিক আছে। আর দেখো আমার যে জব ক্যারিয়ারের যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে আমি হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও দিচ্ছি, আর জব নিউজ কিন্তু একটা হচ্ছে এডুকেশনের রিলেটেড। আচ্ছা এখন একটা জিনিস আমরা লিক করব, সেটা হচ্ছে কি যারা ভিডিওতে ভিউ আনতে চায় না, ভাই আপনি কিন্তু সাক্ষী থাকবেন, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, ঠিক আছে? ক্যামেরার সামনে এই ভিডিওগুলো সারা জীবন থাকবে, হয়তো আমি থাকবো না। কথা হচ্ছে এখন সিক্রেট যে জিনিসটা বলবো আপনি শুধু দেখবেন আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি। আচ্ছা মনে করেন যে হচ্ছে আমি একটা দোকানে
সাপোজ আমার কথাটা বুঝবেন, হ্যাঁ, হ্যাঁ, আমি একটা দোকানে মনে করেন হচ্ছে মোবাইলের একটা মার্কেট তুলেছি, সেখানে আইফোন রেখেছি বা বিভিন্ন ফোনের একটা পোস্টার বানিয়েছি। হ্যাঁ, এখন কেউ যদি আমার হচ্ছে দোকানের বা আমার শপের পাশ দিয়ে কেউ যদি যায়, পোস্টারে যদি খেয়াল করে তাহলে দেখতে পারবে এর দোকানে এই জিনিসগুলো হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, আইফোন আছে। হ্যাঁ। এখন একটা দর্শক এসে আমাকে বলল যে ভাইয়া ব্যানারে দেখলাম, পোস্টারে দেখলাম আইফোন আছে, আপনার কাছে কোন মডেলের আইফোন আছে? এখন আমি যদি তাকে বলি যে আমার কাছে আইফোন নাই, তাহলে সেই দর্শক কি আমার কাছে থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। চলে যাবে না? হ্যাঁ। তাহলে আমরা ডিসপ্লেতে যেটা দেখাবো সেটা কিন্তু আমাদের কাছে মাসবি থাকা লাগবে। থাকতে থাকতে তো কিছু হবে। কিছু ইউটিউবার আছে শুধুমাত্র ভিউজের থেকে যে টাকা ইনকাম করার জন্য বলে কি যে থাম্বনেলে যত পারেন ক্লিক বিট করবেন। আপনি না, বলেন না, তো, না, এটা তো করা যাবে না। এটা কি করা এটা যাবে? আমি কখনোই করি না। আচ্ছা, আমার এইবার ভিডিওগুলোতে- আপনি চাইলে একটা কাজ করতে পারেন কি, থাম্বনেলে যে বিষয়টা যারা এইগুলা করবে তাদের ভিডিওতে ওয়াচ টাইম আসবে না, ভিউ আসতে পারে কিন্তু ওয়াচ টাইম আসবে না, তারপর সাবস্ক্রাইবারও আসবে না, যার কারণে সে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারবে না 100%। হ্যাঁ, এবং যদিও হয় সীমিত সময় থাকবে, পরে দেখবেন ডাউন হয়ে গেছে। তবে এখানে একটা কথা হচ্ছে কি, যদি কেউ চায় যে আমার ভিডিওতে আমি দর্শককে ধরে রেখে ওয়াচ টাইম বাড়াবো, তাহলে ভিডিওর শুরুতে থাম্বনেলের সাথে মিল রেখে একদম মিলিয়ে কথা বলতে হবে, যাতে সে কথায় প্রেমে পড়ে যায়। ভয়েস কোয়ালিটি ভালো হওয়া লাগবে, ঠিক আছে? এমন মাইক্রোফোন আছে বর্তমানে, কিন্তু আমরা যে ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের কোনো মাইক্রোফোন দিয়ে না, আমরা শুধুমাত্র হ্যাঁ জাস্ট আমরা চাচ্ছি যে একটু আপনারা শিখেন এখান ঠিক থেকে, আছে। এত সেটআপের প্রয়োজন নেই। আমাদের সেটআপের প্রয়োজন নেই, কারণ আমাদের কন্টেন্ট গুলো হেল্পফুল, তাই সবাই দেখে। হ্যাঁ, অনেকে এটাই হলো বলে যে কথা। আমার মাইক্রোফোন নাই, ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ। না 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 না, এটা আসলে একদমই বোকামি করা যাবে ঠিক না। আছে, আচ্ছা, হেল্পফুল ভিডিও তো যেটাই হোক। আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর শুরুতে এমন কিছু বলবেন যাতে একটা দর্শক পুরোপুরি ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়, তাহলে ওয়াচ টাইম বেড়ে যাবে কিন্তু। আর থাম্বনেলটা ভালো করে বানাইতে হবে। থাম্বনেলটা তো ইউটিউব অবশ্যই বর্তমানে RGB লেয়ার নিয়ে আসছে কিন্তু থাম্বনেলের উপর, রেড গ্রিন, ঠিক আছে, তিনটা আপনারা জানেন, RGB, রেড গ্রিন ব্লু, তিনটা জিনিস নিয়ে আসছে। তো বিভিন্ন কালারের থাম্বনেল সবাই তৈরি করবেন, কপি করার দরকার নেই, কারো তা ডাউনলোড করে আপলোড করার দরকার নাই, ঠিক আছে? আর যারা কলাপ করে শর্ট ভিডিও বানাচ্ছেন, ওই সমস্ত ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, টেনশন নাই, কাজ শুধু চালিয়ে যান। আচ্ছা, এইবার 1 ঘন্টায় যে শর্ট, 1 ঘন্টায় যে আমি বলছি যে 1 ঘন্টাতে ভিডিও হবে বুস্ট, এই কাজটা আমরা সমস্যার সমাধান করে ফেলি। সার্চেবল কন্টেন্ট, মনে করেন এসএসসি এইচএসসি দর্শকরা, মানে এসএসসি দর্শকরা যখন এক্সাম দিয়ে হল থেকে বের হয়, গাড়িতে বসে হাতে ফোন পাওয়া মাত্রই তারা সার্চ করে এসএসসি ম্যাথ, যদি ম্যাথ পরীক্ষা হয় তাহলে লিখে ম্যাথ কোশ্চেন সলভ, ঠিক আছে, তারপর বোর্ড নামটা লিখে ওরা সাথে সাথে সার্চ করে, সাথে সাথে ভিডিও পায় না। শুধু এসএসসি পরীক্ষার্থীরাই কি আছে? না না না, আমি জাস্ট এটা অনেক উদাহরণ বিষয়ে দিলাম। content তাহলে কি 1 ঘন্টায় ভাই ভিডিও বুস্ট হবে না? অনেক বিষয় দেখো, কিছু কিছু না, জায়গায় 1 ঘন্টায় কি হবে না নাকি তাই বলেন? আমরা কিন্তু গত ভিডিওতে প্রমাণ দেখাইছি, এরপরেও যদি কারোর সন্দেহ থাকে আমাদের কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এখনো এসএসসি এক্সাম চলতেছে। আবার এসএসসি এক্সাম শেষ হয়ে গেলে সমস্যা নাই, এই এইচএসসি তেও এরকম খেলা জমবে, তারপরে আরো ঠিক আছে? বিভিন্ন education এখন যারা এডুকেশন চ্যানেল নিয়ে কাজ করতে চান তাদের বিষয়ে ভাই 2টা সাহায্যমূলক কথা বলেন। যারা কন্টেন্ট সামনে তৈরি করতে চাচ্ছেন, সামনে এইচএসসি আছে, এসএসসি তে পারলো না যারা, আমি একটা কথা বলি, যারা এডুকেশন রিলেটেড আর কি কন্টেন্ট তৈরি করতে চায়, এটার কিন্তু ইনকাম একটু কম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তবে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো এগুলো বেশি আসবে, কিন্তু ইনকাম কম। আচ্ছা, তারপর অনেকে চেষ্টা করে সফলতা পাইলো, পাওয়ার পরে দেখতেছে যে আমার ইনকাম কম, কিন্তু ধৈর্য ধারণ করে থাকা লাগবে, তাহলে এক সময় লাভ আছে। তাহলে লাভ আছে। আচ্ছা, এখন বলেন কেউ যদি শুরু করতে চায়, তাহলে যেহেতু এসএসসি সিজনটা শেষ, এইচএসসি সামনে আছে, কেউ যদি শুরু করতে চায় তাহলে কিভাবে টপিকটা দিবে? জাস্ট শর্টকাটে বলেন। টপিকটা তার নিজের মন মতো যেভাবে দেওয়া যায়, অন্য অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো টপ কন্টেন্ট, ওইগুলা দেখে ওই অনুযায়ী আরো ভালো করে কন্টেন্ট গুলো তৈরি করতে হবে। তাহলে আর যখন এইচএসসি এক্সাম দিতে যাবে স্টুডেন্টরা, তখন ওদের অবশ্যই কোশ্চেন এমসিকিউ বিশেষ করে সলভ করার ভিডিওগুলো আগে আগে দেওয়া লাগবে, এবং কেউ যদি পারেন তো সকল বোর্ডেরটা দিতে পারেন। কিছুদিন আপনার চ্যানেলটা যখন আপ থাকবে না, তখন আপনি ভাববেন যে আমি এডুকেশন নিয়ে তাহলে কোন ধরনের ভিডিও দিব, ব্যাস জাস্ট আপনার এসএসসি এইচএসসি এই 2 ব্যাচ নিয়ে কাজ করতে হবে। এর মাঝে আরো অনেক কাজ আছে, যেগুলো অনেক এডুকেশন চ্যানেল কিন্তু দিচ্ছে, মানুষ এইগুলো ফলো না করে এসে ভিডিওতে বাজে মন্তব্য করে, আরে বেটা এইগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য। আরে ভাই, সীমিত সময়ের জন্য বলে কোনো কন্টেন্ট আছে? জাস্ট টেকনিকে কাজ করতে হবে। এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আছে, হ্যাঁ, এটা বুঝতে হবে। দেখো, যদি আমি কোনো বোর্ডের আর কি নোটিশ সংক্রান্ত তথ্যগুলো দেই যে এই অবস্থা, মানে প্রত্যেক প্রতিষ্ঠান বন্ধ হবে কবে, কবে ছুটি,
তারপরে ধরো আরো বিভিন্ন, দেখো এরকম যদি আমরা যদি বিভিন্ন হচ্ছে আর কি, ধরো এডুকেশন যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলো আমাদেরকে ফলো রাখতে হবে, কি নোটিশ দিল পরীক্ষা সংক্রান্ত। আচ্ছা, বাংলাদেশের হচ্ছে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখান তো, যেখান থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া যাবে একটা এডুকেশন চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য। আচ্ছা, ডিএসএইসি ধরো এটা থেকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে, এডুকেশনের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এখানে স্কুল কলেজ স্কুল কলেজ আছে, মাদ্রাসা আলাদা। তো এখান থেকে যে নোটিশ বোর্ড আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি সংক্ষেপে, এই নোটিশ বোর্ডে যত ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো নিয়ে যদি ভিডিও বানানো যায় তাহলে আপনি বিশ্বাস রাখেন যে বুস্ট হবে। হ্যাঁ বুস্ট হবে, সাকসেস। জাস্ট টাইটেলটা ঠিকমতো লিখতে পারলে এখানে যা আছে তাই, কারণ প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপিকের অভাব নাই, টপিকের অভাব নাই। প্রত্যেকটা শিক্ষক প্রতিনিধি এইগুলা লিখে ইউটিউবে সার্চ করে, যদি না বুঝে এইগুলা লিখে সার্চ করে তারপরে দেখে বুঝে তারপরে কাজ করে। যাক, অবশেষে আপনারা বুঝতেই পারলেন। তো একটা জিনিস, যদি আপনারা সার্চেবল কন্টেন্ট মানে হেল্পফুল কন্টেন্ট মানুষ যেগুলো চাচ্ছে এই টপিক গুলো নিয়ে যদি কাজ করতে পারেন, আমার কথা হচ্ছে এটা ভাই। শোনো এই যে 22 তারিখে এই এটা দিছে না নোটিশটা, এটা ওই 22 তারিখে দেওয়ার সাথে সাথে তখনই যদি এটা নিয়ে ভিডিও বানিয়ে ছাড়ি দেয় তাহলে প্রচুর ভিউজ আসবে। আচ্ছা, এটাই হলো কথা। যদি সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করা যায় তাহলে 1 ঘন্টা ভিডিও কাজ করতে, এটা তো 100%। কিন্তু একটা আমি বলি, যদি সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করে 1 ঘন্টায় ভিডিও বুস্ট হবে না? হবে, 100% হবে। আপনারা মিলিয়ে দেখবেন। আর একটা কথা, আচ্ছা এই বিষয়গুলো ফলো রাখতে হবে, আর যে কখন কি নোটিশ আসতেছে এগুলো ফলো রাখতে হবে। যদি সে বাইরে থাকে তাহলে কিন্তু হবে না, মানে এগুলাতে চোখ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, যদি দেখো একটা আজকে দিল, একটা নোটিশ দিল, ধরো সেই নোটিশটা এক কথায় যে সবার আগে দিতে পারবে তার মার্কেট বেশি না। হ্যাঁ, সে যদি লেট করে ফেলে, ধরো আজকে দিতে পারলো না ওই বিষয়টা, পরের দিন আর একটা নোটিশ আসলো ওইটাও দিতে পারলো না, পরের দিন আবার আর একটা নোটিশ আসলো ওইটাও দিতে পারলো না, চতুর্থ দিন যা সারি ধরো টাইম মতন দিতে পারলো, কিন্তু তারপরে ওই চ্যানেলটা পরবর্তীতে আর কেউ দেখবে না, কারণ কি ও সময় মতো, সময় ছাড়া বেসময়ে আর কি ভিডিওটা আপলোড করলো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমরা দেখো কোনো জায়গায় কিন্তু বেড়াতে যাই না, হ্যাঁ কোনো জায়গায় গেলেও 2 ঘন্টা 3 ঘন্টার বেশি আমরা থাকি না, কারণ আমাদের কাজ আছে। তো যাই হোক ভাইয়া, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমাদের যেটুকু জানানোর প্রয়োজন ছিল আমরা অনেক কিছু মানুষকে শেয়ার করেছি 2টা ভিডিওতে, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, আরো পরবর্তী আমরা নেক্সটে আরো কিছু আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা, তো ভাই এখন লাস্ট ইন দা পয়েন্ট, এখন একটু বলেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা সেই অনুযায়ী একটা টপিক নিয়ে আসার চেষ্টা করব। আকাশ বলে দেবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।